হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিও দেখতেছেন, আবারও ওয়েলকাম জানাচ্ছি সবাইকে। সব সময়ের মতো আমি আজও আরও একটি ডেইলি ব্লগ আপনাদের সাথে শেয়ার করতেছি। আশা করি সবাই শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। আমার এই ব্লগ হচ্ছে অনেক দিন আগের, যখন নেট ছিল না তখনকার ভিডিও। তো আপলোড করা হয়নি আসলে নানা ব্যস্ততার কারণে, আর হচ্ছে মনও ভালো ছিল না, দেশের অবস্থাও ভালো ছিল না, সেই কারণে আর হচ্ছে আপলোড করা হয়নি। যেহেতু দেশ স্বাধীন হয়ে গেছে, তো আজ ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি অনেক দিন আগের ভিডিও। চিকেন বারবিকিউ করতেছে একটা মুরগি, পুরো একটা মুরগি অবশ্য 2 কেজির চাইতেও বেশি। তো এটা হচ্ছে শুধু 2 পার্ট করছে, আর একটু হচ্ছে থেতলে নিছে। আপনারা অবশ্যই দেখতে পারছেন প্রথমে। সম্পূর্ণ অবশ্য আমার হাজব্যান্ড করতেছে, এখানে হচ্ছে আমরা হেল্প করতেছি আর কি। তো এখানে কোনো বাড়তি মশলা ইউজ করেনি, একদম বাসায় যা মশলা ছিল ঘরোয়া মশলা দিয়ে করছে, কোনো বারবিকিউ মশলা ইউজ করেনি। আসলে এই বারবিকিউ যখন করতেছে তখন আমার প্রচুর জ্বর ছিল, আর হচ্ছে গলা ব্যথা ছিল। তো এর মধ্যে হচ্ছে কিছু খেতে ইচ্ছা হচ্ছে না জ্বরের মধ্যে। তো হাজব্যান্ডেরও অবশ্যই জ্বর ছিল, সবারই। তো একটু যখন ভালো লাগতেছে, যে মনে হচ্ছে যে এরকম বারবিকিউ খেতে যে খাওয়া যায় কি না। আমি তো গলা ব্যথার জন্য খাইতে পারিনি। আমার ছেলের অবশ্যই খুবই পছন্দের এরকম বারবিকিউ, চিকেন ফ্রাই, এই ধরনের খাবার খুবই পছন্দের। তো এখানে হচ্ছে মাখাই নিচ্ছে ভালোভাবে। দই দিছিল প্রথমে, একটু কম হয়েছে মনে হয়েছে, তাই আবারও দই অ্যাড করতেছে। তো এখন হচ্ছে ভালোভাবে চিকেনগুলো হচ্ছে মাখাই নিছে। আমি অবশ্যই এখানে এক্সট্রা একটা হচ্ছে ফ্রিজের থেকেই দিছি। তো আর হচ্ছে মুরগিটা শুধু 2 পার্ট করছে এখানে, আর একদম ছোটো সাইজও করে নাই। তো বড় এইভাবে 2 পার্ট করে করছে। আসলে অনেক দিন পরে ভয়েস দিচ্ছি, তো কি বলবো কিছুই বুঝতেছি না। তো সব সময়ের মতো আমি আজও বলি, যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ। আর যারা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার পেজে দেখতেছেন, আমার পেজটিকে ফলো করে রাখবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্লিজ। সবাই বেশি বেশি করে শেয়ার করবেন। তো চিকেনগুলো হচ্ছে মাখাই একদম প্রায় 2-3 ঘন্টার চাইতেও বেশি ফ্রিজে রাখছে, নর্মাল ফ্রিজে আর কি ম্যারিনেট করে রাখছে। আমরা সব সময় চিকেন বারবিকিউ করলে কিন্তু ছোটো সাইজ করেই করি, পিস পিস করে আর কি। তো এই প্রথম হচ্ছে এইভাবে 2 পার্ট করে করা হচ্ছে আর কি। তো এখানে হচ্ছে যখন বারবিকিউ করতেছে তখন হচ্ছে আমি একটু একটু করে ভিডিও করে নিছি, বেশি করা হয়নি আর কি। বারবিকিউ করা হয়ে গেছে, এখন হচ্ছে আমরা খেয়ে নিব। তো লেবু চিপে দিচ্ছে এদিকে, আমার ছেলেও দিচ্ছে। আমার ছেলে অবশ্য খুবই খুশি। আমার ছেলের এরকম বারবিকিউ চিকেন ফ্রাই খুবই পছন্দের, সস দিয়ে খেতে খুবই পছন্দ করে। বাসায় পরোটা বানাইছি বারবিকিউ দিয়ে খাবার জন্য। তো আমার অবশ্য বাজারের চাইতে বাসায় বানালে পরোটা ভালো লাগে, সেই কারণে হচ্ছে আর বাজার থেকে আনা হয়নি, বাসায় বানিয়ে ফেলছি। তো পরোটা দিয়ে এভাবে সস দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে। গলা ব্যথার জন্য তো খেতে কম পারতেছি, কিন্তু ভালো লাগছে, খারাপ না। তো যারা যারা শেষ পর্যন্ত আমার ব্লগের সাথে ছিলেন, আমার ব্লগ কেমন হয়েছে কমেন্টে জানাবেন আর কি। যারা যারা শেষ পর্যন্ত আমার ব্লগ দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।